যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 18 কোটি জনতার প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বাংলাদেশে আসার পর দিন থেকে মেসেজ দিচ্ছেন এবং নির্বাচনের পরে উনি সারা বাংলাদেশে যেভাবে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন সেক্টরের লোকজনকে মেসেজ দিচ্ছেন যে 6 মাস ওনার মানে সাধারণত একটা সরকার আসলে মধুচন্দ্রিমা বলে, সেই 6 মাস কিন্তু আমি 17 তারিখে পূর্ণ হবে। আপনি অবশ্যই মানে প্রধানমন্ত্রীর এই মেসেজটা যারা বুঝতে পারবে না, নতুন বাংলাদেশে পরিবর্তিত বাংলা প্রধানমন্ত্রীর এই মেসেজ, প্রধানমন্ত্রীর এই পালসকে যারা বুঝতে পারবে না, আমি মনে করবো তাদের রাজনীতি করার কোনো খায়েশ থাকা উচিত হবে বলে আমি মনে করি না। বিএনপি যদি করতে হয়, বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ জাতীয়বাদী দলের আদর্শে যারা বিশ্বাস করে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, বাংলাদেশের পক্ষে শক্তি, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, উনি যেভাবে বাংলাদেশকে পরিচালিত করতে চাচ্ছেন সেটাকে বুঝতে হবে। ওনার এই মেসেজগুলার একটা মানে অ্যাকশন আমরা আশা করি ইনশাআল্লাহ, যেহেতু উনি কোনো রকমের লোভে উনি বাংলাদেশে আসার পরে এতদিন নির্যাতন নিপীড়নের পরে উনি কিন্তু বাংলাদেশ থেকে কিছু নিতে চাচ্ছেন না, উনি কিন্তু দিতে চাচ্ছেন। এটা যদি আমি বুঝতে না পারি, আমি বিএনপি একজন কর্মী হিসেবে, এটা আমার ব্যর্থতা, এটা প্রধানমন্ত্রীর ব্যর্থতা না। আমি টুটুল ভাইয়ের সাথে টুটুল ভাই বলেছেন যে উনি একা পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন না। উনি রাষ্ট্রের প্রধান হিসেবে, উনি নির্বাহী বিভাগের প্রধান হিসেবে উনি চেষ্টা করতেছেন যে সারা বাংলাদেশকে মেসেজ দেওয়ার জন্য, প্রতিটা মানুষকে মেসেজ দেওয়ার জন্য আপনারা কি করবেন। প্রতিটা সেক্টরে আপনার শিশু থেকে আরম্ভ করি, মহিলা থেকে আরম্ভ করি, আবাল বৃদ্ধ বনিত প্রত্যেকটা মানুষকে দ্বারা দ্বারে গিয়ে উনি বুঝাইতে চেষ্টা করছেন, নো, আমরা আসেন সবাই মিলে বাংলাদেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা পিছের দিকে তাকাবো না। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, 55 বছর হয়েছে। এই স্বাধীন 55 বছরে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, ভোটের অধিকার পেয়েছি। তারেক রহমানের তো আসলে বাংলাদেশ থেকে পাওয়ার কিছু নেই। উনি বাংলাদেশের ইতিহাসে এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন যার বাবা স্বাধীনতার ঘোষক, যার বাবা মানে বাংলাদেশের সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ওনাকে রাজনীতি নিয়ে আসছেন। উনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন। দেশের মানুষ 17 বছর নির্বাচন থেকে আসার পরে উনি 2/3 ভোট দিয়ে দেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী করেছেন। সো ওনার এই দেশ থেকে পাওয়ার কিছু নাই, উনি বাংলাদেশে কিছু দিতে চান। আমি মনে করি বিএনপির তৃণমূল থেকে আরম্ভ করি একবারে স্ট্যান্ডিং কমিটির মেম্বার প্রত্যেকটা, আমরা যারা বিএনপি করি প্রত্যেকটা মানুষ ওনার এই আদর্শ অনুসরণ করে আমরা বাংলাদেশকে নিয়ে ভাববো এবং আমরা সেভাবে নিজেদেরকে পরিবর্তন